বসেন বসেন প্লিজ, আপনারা বসেন, শেষ করতে দেন আমাদের, বসেন আপনারা প্লিজ বসেন। এভাবেই হট্টগোলের মধ্য দিয়েই শুরু হয় ঢাকা ১৩ আসনের নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠান। তবে দিন শেষে একই মঞ্চে হট্টগোল উপেক্ষা করেই প্রার্থীরা শপথ বাক্য পাঠ করেন। আমাদের আজকের এই প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতির মাধ্যমে ঢাকা ১৩ আসনের যে ইশতেহার পাঠ এবং আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত ঘোষণা ৪ ফেব্রুয়ারি রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা ১৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালন ঘোষণা অনুষ্ঠানে নিজ নিজ নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রার্থীরা। রাষ্ট্রের বাহিরে ও ভিতরের সকল অপশক্তির জবরদখল থেকে রাষ্ট্রের বাহ্যিক স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্বাধীনতা ও জীবনের স্বাধীনতা রক্ষা করা হবে। প্রত্যেকটা ওয়ার্ডে আধুনিক শিক্ষা এবং আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করব। ব্যাটারি চালিত রিক্সা বা অটোরিক্সাকে বিআরটিএর তত্ত্বাবধানে নিবন্ধন, চালকদের লাইসেন্স, প্রশিক্ষণ, রুট পারমিট প্রদান করা এবং ওয়ার্ড ভিত্তিক সমীক্ষা করে অটোরিক্সার সংখ্যা নির্দিষ্ট করা। মোহাম্মদপুরের উন্নয়নের জন্য কাজ করেন। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা নাটক, মিথ্যা গল্প এগুলো মোহাম্মদপুরবাসী সহ্য করে না। তারা জানান, মোহাম্মদপুরে চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে জিরো টলারেন্স নীতি থাকবে তাদের। এছাড়া নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও নাগরিক স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। নিরাপদ ও সন্ত্রাসমুক্ত জীবন, কিশোর গ্যাং, মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, থানা প্রশাসক ও কমিউনিটির সমন্বয়ে নিয়মিত অভিযান, কড়া নজরদারি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগরকে নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তোলা হবে। বিদ্যুৎ, গ্যাস ও পানি, ন্যূনতম ভোগান্তি, সর্বোচ্চ জবাবদিহিতা, তিতাস ও ওয়াসার সঙ্গে নিয়মিত সমন্বয়, সমস্যা ভিত্তিক সার্ভিস ম্যাপ, জরুরি হটলাইন এবং স্থায়ী ফলো আপ ব্যবস্থা চালু করা হবে। স্থানীয় এমপি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে মাসিক ওপেন টাউন হলে জনগণের সমস্যা সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। টেন্ডারবাজি ও রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করা হবে। যানজট নিরসন ও আধুনিক নগর ব্যবস্থাপনা, অসমাপ্ত সড়ক কাজ দ্রুত সমাপ্তি, ফুটপাত দখল মুক্তকরণ, অবৈধ নির্মাণ সামগ্রী অপসারণ ও সড়ক দ্বীপে সবুজায়ন করা হবে। সংস্কৃতি, ঐতিহ্য ও নাগরিক স্বাধীনতা, নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি পালনে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। স্বাধীনতা, বিজয় ও ভাষা দিবস সহ সকল রাষ্ট্রীয় দিবস মর্যাদাপূর্ণ ও সার্বজনীন অংশগ্রহণে উদযাপন করা হবে। তবে অনুষ্ঠান শেষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান ঢাকা ১৩ আসনের হারিকেন প্রতীকের প্রার্থী ডক্টর শাহরিয়ার ইফতেখার। এখানে যারা ৯ জন আছেন, আমি ৯ জনের মধ্যে একজন। আমি এই নির্বাচনে আসলে আমি অংশগ্রহণ করেছি ফরমালি, কিন্তু আমি এখান থেকে সরে দাঁড়াচ্ছি। আমি আমার সবার প্রতি শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। আমরা চাই আপনারা জিতে আছেন, কিন্তু সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনটা করেন। ডক্টর শাহরিয়ার ইফতেখারের সরে দাঁড়ানোর কারণে মোহাম্মদপুর, আদাবর ও বছিলা নিয়ে গঠিত ঢাকা ১৩ আসনের প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৮ জনে। তবে এর মধ্যেই বিএনপি ও জামাত জোট মনোনীত প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। নির্দেশনা এবং আইন অনুযায়ী